আসসালামু আলাইকুম। বিগত ভিডিওগুলোতে আমরা বিয়ে সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। তো ধরে নিলাম আপনি সেগুলো আপনার বাবা মাকে বোঝাতে সক্ষম হয়েছেন। তাহলে সম্ভাব্য যে পরবর্তী প্রশ্নটি বাবা মার পক্ষ থেকে আসতে পারে সেটা হলো যে ঠিক আছে, সবই বুঝলাম যে বিয়েটা আসলে জরুরি এবং আমার সাহায্য ছাড়া তোর বিয়ে করাও সম্ভব নয়। আমি না হয় নিজে দায়িত্ব নিলাম, তোর বইয়ের ভরণ-পোষণ আমি করবো যতদিন তুই চাকরি বাকরি না করছিস। কিন্তু এমনিতে তোর যে পড়ালেখার অবস্থা, বিয়ে করলে পড়ালেখা থাকবে, সব তো গোল্লায় গোল্লায় চলে যাবে। তখন তো দেখা যাবে যে তোর কেরিয়ার ধ্বংস হয়ে গেছে, সেটা কী করবে? খুবই সুন্দর প্রশ্ন যে বিয়ে করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তো প্রশ্ন শুনে আপনার হয়তো মনে হতে পারে যে পৃথিবীতে যত সফল মানুষ ছিলেন তারা সবাই ছিলেন চিরকুমার, কিন্তু বাস্তবে কি তাই? আপনি যদি পৃথিবীর ইতিহাসে সফল মানুষদের একটা তালিকা করেন, সেখানে 0.1% মানুষ হয়তো আপনি পাবেন কিনা সন্দেহ যারা ছিল চিরকুমার, বরং 99.99% মানুষ পাবেন যারা ছিল সবাই বিবাহিত। শুধু তাই নয়, সেই বিবাহিতদের মধ্যে অধিকাংশই দেখবেন আপনি সেই বিখ্যাত মানুষদের অধিকাংশই তাড়াতাড়ি বিবাহিত ছিলেন, অল্প বয়সে বিয়ে করেছেন। বেশি দূরের কথা না, আমাদের দেশের ইতিহাস যদি আপনি দেখেন, সর্বপ্রথম যে নামটি আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 13 বছর বয়সে বিয়ে করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে বিয়ে করেছিলেন। কাজী নজরুল ইসলাম 21 বছর বয়সে বিয়ে করেছিলেন। তো কই, বিয়ের কারণে তো তাদের কেরিয়ার ধ্বংস হয়নি, বরং তারা পৃথিবীর ইতিহাসে নাম লিখে গেছে। তাই মুসলিম বা অমুসলিম যে কোনো মনীষীদের আপনি জীবনী দেখেন, সমস্ত সফল মানুষদের ক্ষেত্রে আপনার পাবেন তারা বিবাহিত ছিল। শুধু তাই নয়, আপনি যদি জীবনী ঘাঁটতে যান তারা কত বছর বয়সে বিবাহ করেছে, এই তথ্যটা আপনাকে পেতে অনেক মাথা ঘামাতে হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ এটা পাবেন যে তার স্ত্রীর নাম ছিল এটা, তার এতজন সন্তান ছিল, কিন্তু তিনি এক্স্যাক্টলি কত সালে বা কত বছর বয়সে বিয়ে করেছেন এই ইনফরমেশনটা অধিকাংশ মনীষীর জীবনীতে আপনি পাবেন না। কেন? যদি সত্যিই বিয়ের বয়স কেরিয়ারের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতো, তাহলে অবশ্যই প্রত্যেকের জীবনীতে লেখা থাকতো যে সে এত বছর বয়সে বিয়ে করে এতটুকু সফল হয়েছে, সে এতটুকু ব্যর্থ হয়েছে। যদি তর্কের খাতিরে আমরা ধরেও নেই যে বিয়ের কারণে মানুষের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এক্ষেত্রেও দেখেন যে আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছি একটা ছেলে বিয়ে না করার কারণে কী ধরনের ফিতনার সম্মুখীন হতে পারে, যার মাধ্যমে তার আখেরাত বরবাদ হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে যদি অপশন এমন হয় যে আমাকে হয় আখেরাতের কেরিয়ারকে ধ্বংস করে দুনিয়ার কেরিয়ার করতে হচ্ছে, অথবা দুনিয়ার কেরিয়ারকে ধ্বংস করে আখেরাতের কেরিয়ার করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কোনটাকে চুজ করবেন? অবশ্যই আখেরাতকে প্রাধান্য দেবেন, কারণ যেই কেরিয়ার শুরু হচ্ছে শেষ নাই, আর যেটা ক্ষণস্থায়ী কেরিয়ার, আপনি বুদ্ধিমান হলে অবশ্যই আখেরাতের কেরিয়ারকে প্রাধান্য দেবেন, এবং যদি আপনি মুমিন হয়ে থাকেন। তো যদি আমরা ধরেও নিই যে বিয়ের কারণে দুনিয়ার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হবে, তো সেক্ষেত্রে আখেরাতের কেরিয়ারকে বাঁচাতে হলে তো আপনার উচিত সেই ক্ষতিকে মেনে নেওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থে আসলে বিয়ে কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করে না, বরং বিয়ের মাধ্যমে কেরিয়ার আরও ভালো হয়। তার প্রমাণ কি? পবিত্র কোরআনে সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি গার্জিয়ানদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের মধ্যে যারা বিবাহযোগ্য আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, এবং কেউ যদি ফুকারা নিঃস্ব হয়ে থাকে সেক্ষেত্রে আল্লাহ নিজে থেকে তাকে সম্পদশালী করে দেবেন। আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে কেউ যদি বিয়ে করে আল্লাহ তাকে সম্পদশালী করে দেবেন। এবং সেই সাথে এই আয়াতের তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে যুবকরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা যদি ধনী হতে চাও তাহলে বিয়ে করো। এবং তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে কিনা বিয়ে করে গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে, তাকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। তো চিন্তা করা, তার মানে আমরা কোরআন হাদিস থেকে এটাই জানতে পারছি যে বিয়ে করলে আপনার জীবনে বরকত আসবে, আপনার কেরিয়ার আরও সুন্দর হবে, আপনি সম্পদশালী হবেন। তা আপনি তো সেটাই চান। এখন আপনি যদি বলেন যে আমি এগুলো মানি না, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ ঘরে আসলো, তা আমি তো দেখতে পাচ্ছি যে একটা খাওয়ার মুখ বাড়লো, তাহলে সম্পদ এখানে কমার কথা, বাড়বে কীভাবে? যদি আপনি এটা বলেন তাহলে আপনার অবশ্যই ইমানের ঘাটতি আছে, এবং আপনি যদি কোরআনের কথা এবং রাসূলের কথা অস্বীকার করেন তাহলে তো আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, তিনি অবশ্যই সত্য বলেছেন, কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন। যেমন আমরা জানি যে কোরআন হাদিসের ভাষ্য অনুসারে সুদ মানুষের সম্পদকে কমিয়ে দেয়, অথচ আমরা বাহ্যিক চোখে দেখছি যে সুদের মাধ্যমে প্রতি মাসে টাকা আসছে আমার কাছে। আবার অন্যদিকে বলছে যে দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়, অথচ আমি যখন পকেট থেকে 500 টাকা দান করবো, আমার মানিব্যাগ থেকে তো 500 টাকা কমে গেল। কিন্তু আমরা কিভাবে বলছি যে দান মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়? আল্লাহ বলেছেন, অবশ্যই সত্য বলেছেন, এবং তিনি অবশ্যই সেটা তার প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেন। কিন্তু বাস্তবে আসলে কি হচ্ছে আমরা যদি চারপাশে দেখি, দেখবেন যে ইন্টারমিডিয়েটে ওঠার মধ্যেই একটা ছেলে পেলে মোটামুটি 2-3টা ব্রেকআপ করা শেষ। মানে এখন বর্তমান অবস্থাটা এমন যে একটা ছেলে যদি ইউনিভার্সিটি লেভেলে এসে ক্লাসে এসে বলে যে আমি সিঙ্গেল, তখন সবার চোখ কপালে উঠে যায়। মানে এটা একটা সপ্তম আশ্চর্যের বিষয় যে একটা ছেলে সিঙ্গেল, তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা শুরু করে দেয়। কেউ যদি বলে আমি সিঙ্গেল, সেক্ষেত্রে সবাই ধরে নেয় হয় সে মিথ্যা বলছে, না হলে সে একটা প্লে বয়। চিন্তা করেন, আমরা সেই সমাজে বসবাস করছি যেখানে কিনা রিলেশনশিপ একটা ডাল ভাত। তো এরকম একটা সমাজে যেখানে মোটামুটি সবাই কোনো না কোনোভাবে রিলেশনশিপের সাথে জড়িত হচ্ছে,
এই কঠিন একটা পরিস্থিতিতে তা আপনার কি মনে হয় এই রিলেশনগুলো হুটহাট করে হচ্ছে, যে একটা মেয়েকে ভালো লাগলো, সাথে সাথে গিয়ে ক্রাশ খেয়ে তার কাছে গিয়ে বললো আই লাভ ইউ, সেও সাথে সাথে বললো আই লাভ ইউ টু, এবং হয়ে গেল না। বড় দেখা যায় একটা মেয়েকে ভালো লাগার পর তার পিছনে যে কত কত ঘন্টা সময় ব্যয় করতে হয়, কত কত কৌশল অবলম্বন করতে হয়, কত প্ল্যান পরিকল্পনা, এবং কত রাত সে তাকে নিয়ে স্বপ্ন দেখে। তো এগুলো কি তার কেরিয়ারকে ধ্বংস করে না, এই যে সময়গুলো সে ইনভেস্ট করছে? তারপর এই দীর্ঘ সাধনার পর কোনো একটা দিন আসবে যখন সে তাকে প্রপোজ করবে এবং সেই মেয়ে হয়তো তার প্রপোজকে অ্যাকসেপ্ট করবে, তখন তো কেবল রিলেশন শুরু। এরপরে শুরু হবে আরও বেশি সময় ইনভেস্ট। দেখা যাবে যে প্রত্যেকটা সেকেন্ডে তাদের খবর দিতে হবে যে আমি এখন টয়লেটে আছি, আমি এখন এই জায়গায় আছি, আমি এই খাচ্ছি সেই খাচ্ছি। দেখা যায় রাত জেগে পুটু পুটু করে সারা রাত ফোনে কথা বলছে। তো এই যে এত এত সময় রিলেশনের মধ্যে তারা ব্যয় করছে, এটা কি তার কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করছে না? আবার দেখা যায় একটা ডেটিং প্লেস ম্যানেজ করা, তারপর ডেটিং করতে যাওয়া। একদিন ডেটিং করতে গেলে যে পরিমাণ রেস্টুরেন্টে খরচ হয় এবং তাকে গিফট দিতে যে পরিমাণ খরচ হয়, সেটা হলে আপনার 2 সপ্তাহের ডাল ভাতে খরচ হয়ে যাবে। তো এগুলো কি তার কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করছে না? মানুষ এই বয়সে, ইয়ং জেনারেশন আমরা যারা আছি, এই বয়সে সবাই আসলে একজন জীবনসঙ্গী চায়। তো যখন সে হালালভাবে পাচ্ছে না, তখন হারামের দিকে ধাবিত হচ্ছে। তো আপনি যদি তাকে একটা হালাল জীবনসঙ্গী পেতে সাহায্য করেন, তখন যেটা হবে যে সে হালালভাবে প্রেম করবে। সে যখন তখন স্ত্রীর সাথে কথা বলবে, ফোনে কথা বলবে, প্রত্যেকটা ফোনে কথা বলার জন্য সে সব পেতে থাকবে, এই জন্য পুরস্কার পাবে। অন্যদিকে যখন সে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, একই ফোন কল গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, তখন এর বিনিময়ে তার আমল নামাতে গুনাহ জমছে। যে হারামের মধ্যে থাকার কারণে সে আল্লাহর অসন্তুষ্টিতে থাকবে, যে কারণে তার দুনিয়ার জীবনেও সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের জীবনেও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বিয়ের মাধ্যমে যদি একটা হালাল সম্পর্কের মধ্যে সে থাকে, তাহলে সে দুনিয়াতেও বরকত পাবে এবং আখিরাতের জীবনেও সে সুন্দর কেরিয়ার করছে। তাই এজন্য এটা বাবা মার সাহায্য করা খুবই জরুরি। এবং বাবা মারা যদি এই পরিস্থিতিগুলো দেখেও না দেখার ভান করে, তাহলে আসলে কিছু করার নেই। আর যদি আপনারা না জেনে থাকেন, তাহলে একটু খোঁজ খবর নিয়ে দেখুন যে সমাজে কী হচ্ছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির অধীনে যদি কোনো বালেগ সন্তান থাকে এবং তাকে যদি সে বিয়ে না দেয়, তাহলে এর কারণে যে সে গুনাহগুলো করবে, এই গুনার একটা ভাগ তার বাবার ঘাড়েও আসবে।